14 জুন 2026 পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। প্রত্যেক বছরের 14 জুন এই দিবসটি পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর অধীনে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, ডোনেট ব্লাড সেভ লাইফ, অর্থাৎ এক ফোঁটা মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান। এই দিনটি নির্ধারণ করা হয়েছে, আমরা যে জানি রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে, এ, বি, ও, কারো পজিটিভ কারো নেগেটিভ। এই ব্লাড গ্রুপগুলোর আবিষ্কারক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, ওনার জন্মদিন 14 জুন। সেই হিসেবে এই দিনটিকে রক্তদাতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই রক্তদাতা দিবসে রক্ত দেওয়া এবং নেওয়া অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কিত কমন, সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির রক্ত দেখতে একই রকম হলেও আসলে রক্তের গ্রুপ ভিন্ন হয় কিসের ভিত্তিতে। এ ব্যাপারে আমার খুব মজার একটা কাহিনী মনে পড়ছে। আমরা খুব ছোটবেলায় যেটা করতাম যে আমাদের রক্তের কালার কি এটা নিয়ে আমাদের খুব আগ্রহ থাকতো। আমরা তো জানি রক্তের রং ডাল। আমরা অনেকেই ছোটবেলায় কাজটা করেছি। টর্চের আলোয় নিজের আঙুল দিয়ে দেখা যেত একটু খয়েরি, মনে হচ্ছে আমার রক্তের গ্রুপ খয়েরি। আবার কেউ কেউ বলতো যে হ্যাঁ, বিভিন্ন খাবার বা বিভিন্ন কারণে রক্তের সাদা হয়ে যেতে পারে। তো এগুলো সব ছোটবেলার স্মৃতি। বড় হয়েও আমরা যদিও দেখছি যে মানুষের রক্ত দেখতে লাল, কিন্তু এই রক্তের গ্রুপগুলো আলাদা আলাদা। এটা কিসের ভিত্তিতে হয়? দেখুন, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার যেটা আবিষ্কার করেছেন সেটি হচ্ছে যে আমাদের রক্তের ভেতরে যে লোহিত রক্তকণিকা থাকে, আমরা এটা সবাই জানি, এই লোহিত রক্তকণিকার কারণেই মূলত আমাদের রক্ত লাল দেখায়। এই লোহিত রক্তকণিকার যে গা আছে, গায়ের উপরের দিকে সারফেসে এইখানে কিছু অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমরা রক্তের গ্রুপকে বিভিন্ন রকমভাবে ভাগ করি। যেরকম ধরুন, কারো রক্তের গ্রুপ এ, কারো রক্তের গ্রুপ বি, কারো রক্তের গ্রুপ এ বি। তো আমাদের শরীরে যে অ্যান্টিজেনগুলো থাকে, এ অ্যান্টিজেন থাকে এবং বি অ্যান্টিজেন থাকে। যার শরীরে শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপ এ, যার শরীরের মধ্যে শুধু বি অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপ বি, যার মধ্যে দুটো অ্যান্টিজেনই পাওয়া যায় যার লোহিত কণিকার মধ্যে তার রক্তের গ্রুপ এ বি, আর যার রক্তের মধ্যে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, অর্থাৎ কোনো অ্যান্টিজেনই নাই, তার হচ্ছে জিরো অ্যান্টিজেন অর্থাৎ জিরো গ্রুপ, বা এটাকে বলা হচ্ছে ও গ্রুপ। তো এর ভিত্তিতে আমাদের রক্তকে এ, বি, ও এটাকে ভাগ করা হয়। আরও একটা ভাগ করা হয়, আপনারা জানেন যে শুধু রক্তের গ্রুপ এ বলা হয় না বা বি বলা হয় না, সাথে পজিটিভ বা নেগেটিভ এটা অ্যাড করা হয়। তো তাহলে পজিটিভ কিসের ভিত্তিতে বলা হয়? পজিটিভ হচ্ছে রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আমরা বলে থাকি, যেটা মূলত বানরের ছিল, সেখান থেকে মানুষের শরীরের মধ্যে আসছে। তো এই ফ্যাক্টর, এটাও এক ধরনের অ্যান্টিজেন। এই ধরনের অ্যান্টিজেন যাদের শরীরে পাওয়া যায়, অর্থাৎ এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এটার পাশাপাশি যদি RH অ্যান্টিজেন এটা পাওয়া যায় তখন তাকে আমরা পজিটিভ বলি, আর RH না পাওয়া গেলে সেটাকে নেগেটিভ বলি। তাহলে ওদিকে এ বা বি আর এদিকে RH, দুইটা মিলে একটা রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। যার শরীরের মধ্যে এ অ্যান্টিজেন আছে প্লাস RH আছে তার রক্তের গ্রুপ এ পজিটিভ। যার শরীরে বি আছে এবং RH আছে তার রক্তের গ্রুপ বি পজিটিভ। যার শরীরে বি অ্যান্টিজেন আছে কিন্তু RH নাই, তার শরীর হলো বি নেগেটিভ। এইভাবে রক্তের গ্রুপগুলো নির্ধারণ করা হয়ে থাকে।